যে কোনো জিনিস কোনো মানুষ যদি করে তার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকা উচিত মনের থেকে। 23-24 বছর তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক, আমার যখন যা বলেছে বা আমি মনে করি না বললেও আমি যেটা মনে করেছি আগবাড়িও আমি সেটা করেছি। আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায় 12ই জানুয়ারি, সেটাও একটা বিষয়, যদিও মুখ্য বিষয় দুর্নীতি এবং সন্দেশখালী। তার পরের বিষয় আমার বাড়িতে ইডি অভিযান। আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে আমাকে 40-50 জন আমাদের দলের রাজ্যসভা লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরো বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। সেগুলো আমাকে সাংবাদিকরা এসে বলে, ছাত্র যুব নেতৃত্ব এসে বলে। তাদের কেউ কেউ অবশ্য উল্লাস করলো, অনেকেই তার প্রতিবাদ করেছে। আর একটা জিনিস, এই ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমার কাছে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন।